আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমি আপনাদের মাঝে আজকে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কাকে বলে, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কত প্রকার, রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের মূল তত্ত্ব কী, রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের সুবিধা অসুবিধা, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কোথায় কোথায় ব্যবহার করা হয়। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিই। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কাকে বলে? প্রথমে আমরা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কাকে বলে এটি ভালোভাবে বুঝে নেব, কারণ রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কাকে বলে যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের পরবর্তী ধাপগুলো অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলুন প্রথমে আমরা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কাকে বলে দেখে নিই। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং রেজিস্ট্যান্স ওয়েল্ডিং হলো মেকানিক্যাল নন ফিউশন অথবা প্রেসার প্রসেস ওয়েল্ডিং, যা সম্পূর্ণ বিদ্যুৎ চালিত স্বয়ংক্রিয় মেশিন ওয়েল্ডিং প্রক্রিয়া। অর্থাৎ বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে ওই তাপ দ্বারা দুইটি ধাতব পাতের নির্দিষ্ট অংশকে প্রায় গলিত অবস্থায় এনে চাপের সাহায্যে জোড়া দেওয়ার পদ্ধতিকে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং বলে। ধাতব প্লেটকে গলানোর জন্য প্রয়োজনীয় তাপশক্তির সৃষ্টিতে বৈদ্যুতিক রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় বলে এর নাম রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। তাহলে বুঝতে পারছেন যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ে মূলত বৈদ্যুতিক রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, এজন্য এটির নাম রেজিস্ট্যান্স ওয়েল্ডিং মূলত। এবং রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ে যে দুইটি মেটালকে ওয়েল্ডিং জোড়া দেওয়া হবে সে তার নির্দিষ্ট স্থানে তাপ উৎপাদন করে প্রায় গলিত বা অর্ধগলিত অবস্থায় নিয়ে গিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে ওয়েল্ডিং সম্পন্ন করা হয়। এটি মূলত হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। তাহলে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং মূলত কাকে বলে। তাহলে এবার আমরা ছবির মাধ্যমে একটু দেখে নিই। এটি হচ্ছে মূলত রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের যে প্রক্রিয়াগুলো বা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং করার সময় যে প্রক্রিয়াগুলো আছে সেগুলোর নাম। ওপরে যে দুইটি পার্ট দেখতেছেন যেগুলো ভার্টিক্যালি আছে সেটা হচ্ছে ইলেকট্রোডও বলে, এবং এই দুটোর মাধ্যমে মূলত প্রেসার দিয়ে দুইটি মেটালকে জয়েন্ট দেওয়া হয়। আর এই পদ্ধতিতে যে ওয়েল্ডিং জয়েন্ট দেওয়া হয় সেটি হচ্ছে ল্যাপ জয়েন্ট, এবং যে কারেন্ট প্রবাহ হয় সেটিও আপনাদের এখানে অ্যারোর মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। আমরা মূলত এখানে আপনাদেরকে জাস্ট ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে একটু প্রক্রিয়াটি বোঝানোর বা দেখানোর চেষ্টা করব, যেন আপনারা পুরোটা ক্লিয়ার হয়ে যেতে পারেন। এখানে আমি অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে স্পট ওয়েল্ডিংটি মূলত বা রেজিস্ট্যান্স ওয়েল্ডিংটি মূলত কিভাবে কাজ করে। যে ভার্টিক্যালি যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন সেটি মূলত হোল্ডার, এবং এটির মাধ্যমে চাপ প্রয়োগ করে দুইটি বস্তুকে জয়েন্ট দেওয়া হয়। এবার আমরা দেখব রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কত প্রকার ও কি কি। রেজিস্ট্যান্স ওয়েল্ডিংকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে স্পট ওয়েল্ডিং, 2 নাম্বার হচ্ছে সিম ওয়েল্ডিং, 3 নাম্বার হচ্ছে প্রজেকশন ওয়েল্ডিং, 4 নাম্বার হচ্ছে ফ্লাশ ওয়েল্ডিং, 5 নাম্বার হচ্ছে আপসেট ওয়েল্ডিং, 6 নাম্বার হচ্ছে পারকাশন ওয়েল্ডিং। তাহলে এখানে আমরা রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের 6টি ভাগকে ভালোভাবে দেখে নিলাম, এবং এটি আপনারা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, যেটি আপনাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে। এবার আমরা দেখব রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের মূল তত্ত্ব কী। মূলত এটি হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের প্রক্রিয়াটি বোঝার সহজ প্রক্রিয়া। আপনি এটি বুঝলেই ভালোভাবে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংটি বুঝে যাবেন। রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের মূল তত্ত্ব: কোনো বস্তুর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় ওই বস্তু বিদ্যুৎ প্রবাহের পথে বাধা সৃষ্টি করলে এতে তাপের সৃষ্টি হয়। এই রেজিস্ট্যান্স বা বিদ্যুৎ প্রতিরোধের কারণে সৃষ্ট তাপের মাধ্যমে ধাতু গলিয়ে ওয়েল্ডিং করা হয়। এটি হলো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। ইলেকট্রিক রেজিস্ট্যান্সের কারণে সৃষ্টি উত্তপ্ত শক্তিকে কাজে লাগানোই হলো রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের মূলনীতি। তাহলে এখানে বুঝতে পারছেন যে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় মূলত বিদ্যুৎ প্রবাহের লাইনে যদি বাধা প্রদান করা হয়, যেটি মূলত রেজিস্ট্যান্স, বাধা প্রদান করা হলেই ওই স্থানে কী হবে, তাপ উৎপাদন হবে, এবং ওই তাপের মাধ্যমেই ধাতু গলে যাবে। ধাতু গলে গেলেই সেখানে চাপ প্রয়োগের মাধ্যমে সেই ধাতু দুটাকে জয়েন্ট দেওয়া যাবে। আর এই ইলেকট্রিক রেজিস্ট্যান্সের যে বা রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের যে প্রক্রিয়াটি, মূলত এই প্রক্রিয়াটি ইলেকট্রিক প্রবাহে বাধা প্রদান করে তাপ উৎপাদন করে সেই তাপটাকে কাজে লাগায়।
এটি মূলত হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের মূল তত্ত্ব। তাহলে আমাদের রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের মূল তত্ত্ব নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না, এবং আপনারা আশা করি রেজিস্ট্যান্সের মূল তত্ত্ব, রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের মূল তত্ত্ব বুঝে গেছেন। এবার আমরা দেখব রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের সুবিধা ও অসুবিধা কি কি। কারণ আমরা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং হয়তো অনেকে জানেন যে এটি অনেক ধরনের ওয়েল্ডিং প্রক্রিয়ায় ব্যবহার করা যায় এবং সূক্ষ্ম সূক্ষ্ম ওয়েল্ডিং প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। তারপরে এটার সুবিধা বা অসুবিধা রয়ে গেছে, আমরা একটু ভালোভাবে দেখে নেব। প্রথমে দেখব আমরা সুবিধাসমূহ। এক হচ্ছে অধিক সংখ্যক উৎপাদনে ইহা বিশেষ উপযোগী। 2, দক্ষ কারিগরের প্রয়োজন হয় না। 3, কোনো প্রকার ফিলার রডের প্রয়োজন হয় না। 4, ইলেকট্রোড ক্ষয়প্রাপ্ত হয় না। 5, দুটি ভিন্ন ধরনের ধাতুকে জোড়া দেওয়া যায়। তাহলে এখানে বুঝতে পারছেন যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দক্ষ কারিগরের প্রয়োজন হয় না, কোনো ফিলার রডের প্রয়োজন হয় না, এবং দুটি ভিন্ন ধরনের ধাতুকে জোড়া দেওয়া যায়। তাহলে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের সুবিধাগুলো অনেক অনেক হেল্পফুল বা খুব গুরুত্বপূর্ণ। অসুবিধাসমূহ আমরা একটু দেখে নেব। এক হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের সরঞ্জামসমূহ ব্যয়বহুল, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ বেশ ঝামেলাযুক্ত। 3, বেশি পুরুত্বের ধাতুকে জোড়া দেওয়া যায় না। তাহলে এখানে সবচাইতে বেশি অসুবিধাটা হচ্ছে যে বেশি পুরুত্বের বা যেগুলো মোটা ধাতু সেগুলোতে এই রেজিস্ট্যান্স ওয়েল্ডিং ব্যবহার করা বা অ্যাপ্লিকেবল না। তাহলে আমরা সুবিধা অসুবিধাটি মোটামুটি বুঝে গেলাম। এবার আমরা দেখব রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কোথায় কোথায় ব্যবহার করা হয়। রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের এই ব্যবহার প্রক্রিয়াগুলো বা ব্যবহার স্থানগুলো দেখে নিলে আমরা মোটামুটি রেজিস্ট্যান্স ওয়েল্ডিংটি আরেকটু ভালোভাবে ক্লিয়ার হয়ে নেব। রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের ব্যবহার। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং প্রধানত ওয়্যার, শিট মেটাল, প্লেট ইত্যাদি জোড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যে সমস্ত যন্ত্রপাতি, জিনিসপত্র বা যন্ত্রাংশ রেজিস্ট্যান্স ওয়েল্ডিং পদ্ধতিতে জোড়া দিতে ব্যবহার করা হয় তাদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার খেলনা, রেফ্রিজারেশন কয়েল, অটোমোবাইল বডি, আসবাবপত্র, ব্রেক, গাড়ির ও ট্রাক্টরের ফুয়েল ট্যাঙ্ক, টিউব, গ্রিল ইত্যাদি। ধাতু বিবেচনায় ইস্পাত, রং, দস্তা, তামা, রূপা, সোনা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুর তৈরি দ্রব্যাদি জোড়া দেওয়া হয়। তাহলে এখানে বুঝতে পারছেন যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং মূলত খুবই সেনসিটিভ এবং পাতলা ধরনের বা কম থিকনেসের মেটালে এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের ব্যবহার দেখে নিলাম। আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে আপনাদেরকে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। আশা করি রেজিস্ট্যান্স ওয়েল্ডিং নিয়ে আপনাদের আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা না। যদিও থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি পরবর্তীতে সেই টপিক নিয়ে বা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব বা কমেন্টসে রিপ্লাই দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।